বান্দা সারা জীবন ডাকাতি করিয়া, সারা জীবন চুরি করিয়া, সারা জীবন মেয়েদেরকে ধর্ষণ করিয়া, অন্যের জায়গা জমি লুট করিয়া, কত অত্যাচার, কত মানুষের উপর জুলুম করিয়া করিয়া হঠাৎ করে আল্লাহর বান্দা একদিন বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তার মধ্যে পড়ে গেলেন। এক সময় আমার বয়স ছিল 20, আবার 20 থেকে হয়ে গেল 30, 30 থেকে 40, 40 থেকে 50। এক সময় আমারে দেখলে ভয়ে সবাই সালাম দিত, আমারে দেখলে রাস্তাটা সাইড দিত, সবাই আমারে সম্মান করত। কিন্তু আজকে না, আজকে তাকাইয়া দে, আমার শরীরের মধ্যে শক্তি নাই, আমার চামড়াগুলো আগের মতো টাইট নাই, আমার শরীরটা আজকে কাবু হয়ে গেল, আমার শরীরের শক্তি শেষ হয়ে গেল। আল্লাহর বান্দা চিন্তা করে, এই অবস্থায় যদি আমি কবরে যাই, রাসূলের হাদিস পড়েছি, দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, এক পাশের হাড়গুলো আরেক পাশের মধ্যে ঢুকে যাবে, আমার কি উপায় হবে? আল্লাহর বান্দা চিন্তার মধ্যে পড়ে গেলেন। কিরে, আমার তো তওবা করার দরকার, আমার তো মালিকের দরবারে সিলিন্ডার করার দরকার। আমি যদি আমার মালিকের দরবারে ধরা যদি না দে, মৃত্যুর পরে তো আমার কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। আল্লাহর বান্দা চিন্তা করতে করতে এমন সময় ফজরের আযান, আসসালাতু খায়রুম মিনান নাউম, এমন সময় মুয়াজ্জিন যখন ফজরের আযান দিয়ে দিল, এই ডাকাত আল্লাহর বান্দা মসজিদের দিকে একটা দৌড় মারছে। মুয়াজ্জিন ডাক দিয়া বলে, কি ও ডাকাত, এত রাত্রে কেন? তুই তো কোনোদিন মসজিদে আসো নাই, এতদিন ধরে নামাজ পড়াইলাম, তোমার তো কোনোদিন মসজিদে দেখলাম না। ডাক দিয়া বলে, রে মুয়াজ্জিন, তাকাইয়া দেখ, আজকে আমি আর ডাকাত না, আজকে আমার হাতের মধ্যে হাসা নাই, আমার হাতের মধ্যে কোনো অস্ত্র নাই। এই মুয়াজ্জিন, তাকাইয়া দেখ, আমি ডাকাতের শরীরের মধ্যে শক্তি নাই, আমি বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করলাম, আমি আমার রবের দরবারে যদি তওবা না করি, আমি আবার মালিকের দরবারে যদি তওবা না করে যদি মারা যাই, আমার কবরের মধ্যে আযাব তো শুরু হয়ে যাবে। আমি চিন্তা করলাম, আমার মালিকের দরবারে তওবা করার দরকার, এই জন্য তোর কাছে আসলাম। এর মুয়াজ্জিন, তওবা করে দাও। মুয়াজ্জিন ডাক দিয়া বলে, এ ডাকাত, না না, সর্বপ্রথম ওযু বানাইয়া আগে নামাজ পড়, এরপরে ইমাম আসবে, তারপরে তোরে তওবা করায়া দিবি। ডাকাত আল্লাহর গোলাম সুন্দর করে ওযু বানাইয়া নামাজ পড়ে ইমাম সাহেবের অপেক্ষায় রইলেন। ইমাম সাহেব নামাজ পড়ার পর পূর্ব দিকে ফিরাইলেন, মুখ যখন ফিরাইলেন, এমন সময় ইমামের হাতটা ধরিয়া ডাক দিয়া বলেন, ইমাম, আবার একটু তওবা করাইয়া দাও। তাকাইয়া দেখ, আমার শরীরের মধ্যে শক্তি নাই। এক সময় আমার মানুষে দেখলে সালাম দিত, আর সালাম দেয় না। আগে আমারে দেখলে রাস্তা ফাঁকা করে দিত, না রে ইমাম না, এখন আমারে সবাই থুতা দেয়। এর ইমাম, আমার একটু তওবা করাইয়া দাও, আমি আমার মালিকের দরবারে সিলিন্ডার হইতে চাই। ইমাম ডাক দিয়া বলে, ডাকাত, শুধুমাত্র তওবা করলেই হবে না, হবে না, 5 ওয়াক্ত নামাজ পড়বা, তাহাজ্জুদের সময় একাকী আল্লাহর দরবারে কান্না করবা, আর মালিকের দরবার নিজের গুনাহগুলো মাপ চাইবা। আল্লাহর বান্দা ইমামের হাতে হাত রেখে তওবা করার পর গভীর রাতের অপেক্ষায় রইলেন। তাকাইয়া দেখে ছেলেগুলো ঘুমাইয়া গেছে, স্ত্রীগুলো ঘুমাইয়া গেছে, সবাই যখন ঘুমের মধ্যে বিভোর, দুনিয়ার মানুষ তো ঘুমাইয়া গেছে,
আর কেউ নাই। আল্লাহর বান্দা সুন্দর করে ওযু বানাইয়া যাই নামাজটা বিছাইয়া বিছাইয়া আল্লাহর দরবারে তওবা করিয়া নামাজ পড়ে আর নামাজ পড়ার পর হাত দুইটা তুলে দিয়া ডাক দিয়া বলে, রে মালিক, দয়া করে মায়া করে জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, আমি জানি তোমার রব বলে ডাকনেওয়ালা বান্দার অভাব নেই, কিন্তু আমার দিকে তাকাইয়া দেখো আল্লাহ, আমি গোলাম, আমার তো আর কেউ নয়। তুমি যদি মাফ না করো আমি কার দরবারে যাব? ও আল্লাহ, বুঝে গুনাহ করেছি, না বুঝে গুনাহ করেছি, শয়নে স্বপ্নে গুনাহ করেছি, প্রকাশ্যে গুনাহ করেছি, কত মেয়ের উপর নির্যাতন করেছি রে মালিক, কত মায়ের কুল খালি করেছি আল্লাহ, কত অর্থ সম্পদ মানুষের লুট করে নিয়েছি। দয়া করে মায়া করে মাফ করে দাও। এমন সময় আসমান থেকে গায়েবী আওয়াজ, এরে বুড়া, তুই যতই কান্না করো না কেন, তোর নাম আর জান্নাতের খাতায় লেখা হবে না, হবে না, তোর নাম তো জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। আল্লাহর বান্দার স্ত্রীটা শোনার পর ঘুম থেকে লাফ দিয়া উঠিয়া ডাক দিয়া বলে, স্বামী আমার, আমি জানি তুমি কত বড় গুনাহগার, তোমার নাম তো জাহান্নামের খাতার মধ্যে উঠে গেছে। কেন এত কান্না করো, কেন এত কান্না করো? আর কান্না করে কোনো লাভ নাই, তোমার গুনাহ আল্লাহ মাফ করবেন না। ডাক দিয়া বলে, স্ত্রী আমার, বলো তো দেখি ওই আল্লাহ ব্যতীত আর কোনো আল্লাহ আছে নাকি? কই না না, ওই আল্লাহ ব্যতীত আর কোনো আল্লাহ নাই। আরে স্ত্রী আমার, আমি শুনেছি ওই আল্লাহর নাম নাকি রহমান। বলো হে স্ত্রী, ওই রহমান ব্যতীত আর কোন রহমান আছে নাকি? ডাক দিয়া বলে, না না, ওই রহমান ব্যতীত আর কোন রহমান নাই। এই স্ত্রী আমার, আমার নামটা জাহান্নামের খাতায় কে লেখাইছে? ডাক দিয়া কয়, আল্লাহ লেখাইছে। আমার কাজ হলো আমার মালিকের দরবারে তওবা করা, আর আমার আল্লাহর কাজ হলো আমার গুনাহগুলো মাফ করে দেওয়া। আল্লাহর বান্দা সুন্দর করে আবার ওযু বানাইয়া আবার যায় নামাজের মধ্যে বসিয়া নামাজ পড়িয়া পড়িয়া আল্লাহর দরবারে কান্না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানায় দেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, হে মুসলমান, ভালো করে শুনে নাও, আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যারা নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নিয়ামতগুলো বাড়ায় দিব, বাড়ায় দিব। এই ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তো হাত দিয়েছেন নিয়ামত, কথা বলেন ঠিক কিনা? এই সুনামগঞ্জের মুসলমান, আল্লাহ তাআলা চোখ দিয়েছেন নিয়ামত, আল্লাহ তাআলা কান দিয়েছেন নিয়ামত, সব অঙ্গ প্রত্যঙ্গ দান করলেন, আল্লাহর দেওয়া নিয়ামত, কথা বলেন ঠিক কিনা? তাকায় দেখেন ওই সুনামগঞ্জ শহরের মধ্যে, সিলেট শহরের মধ্যে তাকায় দেখবেন হাজারো মানুষ আছে যাদের হাত নাই, কথা বলেন ঠিক কিনা? কত মানুষ সমাজের মধ্যে আছে রে মুমিন, যাদের দুইটা হাত নাই, যাদের দুইটা পা নাই। কত মানুষ আছে জন্ম থেকে অন্ধ, কয় আল্লাহ আমারে অন্ধ বানাই নাই, আল্লাহ আমারে ন্যাংরা বানাই নাই, আল্লাহ আমারে লুলা বানাই নাই, পা সারা জমিনের মধ্যে আল্লাহ পাঠাই নাই। এ বান্দা, চোখ সারা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে পাঠান নাই, আল্লাহ তাআলা বয়রা বানাইয়া দুনিয়ার জিন্দেগিতে পাঠাই নাই। আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। হাত আল্লাহর দেওয়া নিয়ামত, হে গোলাম, পা আল্লাহর দেওয়া নিয়ামত, চক্ষু দুটো আল্লাহর দেওয়া নিয়ামত, সব নিয়ামত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন। আল্লাহ বলে, হে গোলাম, আমি আল্লাহ তাআলা চাইলেই পারতাম তোরে ন্যাংরা বানাইতি, কিন্তু বান্দা না না, আমি আল্লাহ তাআলা বানাই নাই। আমি আল্লাহ তাআলা চাইলেই পারতাম তোরে লুলা বানাইতে, কয় না না, আমি আল্লাহ বানাই নাই। এ গোলাম,
আমি আল্লাহ তাআলা চাইলেই পারতাম তোরে অন্ধ বানাইয়া দুনিয়ার জমিনের মধ্যে দিতে, কয় না না দেই নাই। ও বান্দায় হাত দিয়েছি কেন জানো? হাত দিয়েছি হাত দিয়ে কোরআন ধরবা। আমি আল্লাহ তাআলা তোরে বোবা বানাই নাই। চতুর্দিকে দেখো রে মুমিন, তোর ডানে তাকাইয়া দেখ কত মানুষকে আল্লাহ বোবা বানাইছে। কি গ্রামের মধ্যে থাকো কিন্তু আল্লাহ তোরে বোবা বানাইল না। আল্লাহ বলেন রে গোলাম, আমি আল্লাহ তাআলা তোমারে বোবা বানাই নাই। এই জবান দিয়া অনর্থক গালিগালাজ করার জন্য আমি আল্লাহ তাআলা তোরে পাঠাই নাই। জবান দিয়া কোরআন পড়বি, জবানের হক আদায় হয়ে যাবে। এ বান্দা, হাত দিয়া কোরআন ধরবি তো হাতের হক আদায় হয়ে যাবে। এ বান্দা, তাকাইয়া দেখো, ডাবি বাবি তাকাও। আমি আল্লাহ কত মানুষের পা দেই নাই, নেংরায়া নেংরায়া কত মানুষ গোড়াগড়ি দিয়া সুনামগঞ্জে সিলেটে ভিক্ষা করে, এমন মানুষ আছে না নাই? ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোরে ভিক্ষুক বানাইলাম না, আল্লাহ তোরে নেংরা বানাইলাম না। এ বান্দা, আমি আল্লাহ পা দিয়ে এই জমিনের মধ্যে পাঠাইলাম। এই পা দিয়া তুই মসজিদে যাবি, তুই পায়ের হক আদায় হয়ে যাবি। এ গোলাম, তাকাইয়া দেখ ডানে বামে একটু খেয়াল করে দেখা, কত মানুষের চোখ নাই। আমি আল্লাহ তোরে কানা বানাই নাই। এ আমি আল্লাহ তো তোরে দৃষ্টি শক্তি দিয়েছি রে মুমিন। এই চোখ দিয়ে আমি আল্লাহর কোরআন দেখবা। আমি আল্লাহ যত নিয়ামত পাঠাইলাম সব নিয়ামত গুলো দেখবা। এ মুমিন ভাই, এই সিলেট সুনামগঞ্জের মুসলমান ভালো করে শুনে নাও, এই পুরা বাংলাদেশের মধ্যে যত নিয়ামত আছে সব থেকে বড় নিয়ামত আল্লাহ এই সিলেটের জমিনে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই সিলেটের জমিনের মধ্যে শুয়ে আছেন শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, যিনি যার হুঙ্কারে বাতিলেরা থরথর করে কাঁপতো। হেরে মুমিন, এই জমিনটা তো পবিত্র জমিন। আল্লাহ তাআলা তোমাদের কি পবিত্র জমিনের মধ্যে পাঠাইছেন। আল্লাহ বলেন, এ গোলাম, কোন নিয়ামতের তোমরা অস্বীকার করবা? সব নিয়ামত গুলো তো আমি আল্লাহ তাআলা তোমারে দিয়ে দিলাম। এই জন্য আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কোন বান্দা যদি আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা তার নিয়ামত গুলো বাড়ায়া দেই। এই জন্য মায়ার নবী আবার ডেকে ডেকে বলে, রে উম্মত, যদি বিপদের মধ্যে পড়ে যাও তবুও বলবা আলহামদুলিল্লাহ। শান্তির মধ্যে আছো বলবা আলহামদুলিল্লাহ। সর্বহালতে সব সময় সর্ব অবস্থায় বলবা আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে, রে মুমিন, বিপদের মধ্যেও পড়িয়া যদি বলো আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর দরবারে শুকর আদায় করতে দেরি হবে। আমি আল্লাহ তোরে বিপদ থেকে হেফাজত করতে বেশি দেরি করব না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর দেওয়া হাত পাইয়া, আল্লাহর দেওয়া কান পাইয়া, আল্লাহর দেওয়া চোখ পাইয়া, আল্লাহর দেওয়া জবানটারে পাইয়া রে মুমিন, তুই তো তোর রব্বরে ভুলে গেছে। আল্লাহ বলে, এ গোলাম, আমি আল্লাহ তাআলা চাইলেই পারতাম জাগার মধ্যে যখন গুনাহ করো পা দুটো ন্যাংরা করে দিতে, যখন হাত দিয়া অন্যায় করো আমি আল্লাহ তাআলা পারতাম হাতটা অবশ করে দিতে। এই জবান দিয়া যখন মিথ্যা কথা বলো, গালি দাও, আমি আল্লাহ তাআলা চাইলেই পারতাম এই জবানটা তোরে বন্ধ করে দিতে, কিন্তু না, আমি আল্লাহ তাআলা জবানের মধ্যে তালা মেরে দেই নাই। আমি আল্লাহ হাত দুইটা পঙ্গু করে দেই নাই, পা দুটাও লোলা করে দেই নাই। কয় কারণ কি জানা হে মুমিন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা
أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দেওয়া হাত এই নিয়ামতকে প্রশ্ন করব, হে মুমিন তুমি হাত দিয়ে কি অপরাধ করেছো? আমি আল্লাহর দেওয়া নিয়ামত চক্ষুটারে প্রশ্ন করব, তুমি চোখ দিয়ে কি গুনাহ করেছো? আমি আল্লাহর দেওয়া নিয়ামত এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে প্রশ্ন করব, সব অঙ্গ প্রত্যঙ্গগুলো তোর বিপক্ষে সাক্ষী দিবে। হ্যাঁ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ মাখলুকাত হইয়া হে মুমিন আল্লাহ তাআলার প্রশংসা আদায় করতে পারো না। মুমিন ভালো করে শুনে নাও, আল্লামা সাবরি থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে উম্মতকে বোঝানোর জন্য সুন্দর একটা ঘটনা টানছেন। আল্লাহর এক গোলাম যুবক রাস্তা দিয়ে হাইটে যাইতেছেন, তাকাইয়া দেখে বিশাল বড় একটা বিল্ডিং দেখে যায়। আল্লাহর বান্দা যুবক তাকাইয়া দেখে এত সুন্দর বিল্ডিং, আমি আমার বাবার জন্মেও কোনোদিন এত সুন্দর বিল্ডিং দেখি নাই। মূলত আমরা যেটা দেখি না, নতুন কোনো জায়গায় গেলে দেখার আগ্রহটা একটু বেড়ে যায়, কথা বলেন ঠিক কিনা? যেটা দেখি নাই, আমরা তো শাহজালালের মাজার দেখি নাই, যদি সিলেটের জমিনে কোনোদিন যায় মনে বড় আগ্রহ যে শাহজালাল রহমতুল্লাহি আলাইহির কবরটা একটু জিয়ারত করি, কথা বলেন ঠিক কিনা? এই যে আসার সময় দেখলাম সুন্দর বিশাল বড় বড় পাহাড় আপনাদের এলাকায় দেখা যায়, আমাদের ওই এলাকায় তো সমতল এলাকায় কোনো পাহাড় নাই। মনে একটু স্বাদ জাগলো পাহাড়টা দেখবো, কিন্তু সময় পাইলাম না, এই জন্য দেখা হইল না। মুমিন ভাই, যেটা দেখি নাই হঠাৎ করে যদি চোখের সামনে যদি হাজির হয়ে যায়, দেখার জন্য মানুষ পাগল হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা যুবক রাস্তা দিয়ে হাইটে যাইতেছেন, কিন্তু তাকায় দেখেন অনেক আগেকার মডেলের একটা জমিদার বাড়ি দেখা যায়। এত সুন্দর জমিদার বাড়ি আল্লাহর বান্দা কোনোদিন দেখে নাই। আল্লাহর বান্দা দেখার জন্য আগ্রহ বেড়ে গেছে। আল্লাহর বান্দা বাসার মধ্যে ঢুকে গেছে, কিন্তু তাকাইয়া দেখে বাসার মধ্যে কেউ নাই। তাকাইয়া দেখে দেওয়ালের মধ্যে সুন্দর করে খোদাই করে লেখা আছে, এই বিল্ডিং এর ইতিহাস যদি তুমি জানতে চাও তাহলে অমুক গ্রামে যাও, তাহলে তুমি এই বিল্ডিং এর ইতিহাসটা তুমি জানতে পারবা। কিন্তু আল্লাহর বান্দা তাকাইয়া দেখে মাটির নিচে সুন্দর একটা কবর, ডাক দিয়া বলে কবর টাকার, কিন্তু কোনো মানুষ তো নাই। দেওয়ালের মধ্যে সুন্দর করে লেখা আছে, এত সুন্দর বিল্ডিং এবং এই খবরের ইতিহাস যদি তুমি জানতে চাও তাহলে অমুক গ্রামে যাও, তাহলে তোমার ইতিহাসটা তোমার জানা হয়ে যাবে। আল্লাহর গোলাম তো প্রথমে ভাবছিল এত সুন্দর ঘর আমি একটু দেখব, কিন্তু না না, আল্লাহর বান্দা ঘরের মধ্যে ঢোকার পর যে রহস্যটা পেয়েছে, আল্লাহর বান্দার মনে বড় সাজ জাগলো। এই এত সুন্দর কবর আমি দেখতে পাইলাম, এই কবরটা কার আমি যদি না শুনি, না যদি জানি, তাহলে আমার অন্তরের মধ্যে বড় কষ্ট লাগবে। আল্লাহর বান্দা যেই জায়গার মধ্যে গেলে ঘটনা জানতে পারবে, ওই জায়গার মধ্যে রওনা দিয়ে দিতেছেন। তাকাইয়া ডাক দিয়া বলে কতগুলো যুবক, ডাক দিয়া বলে যুবক ভাই বলো বলো বলো, এত সুন্দর একটা বিল্ডিং দেখা যায়, এই বিল্ডিং এর ইতিহাসটা আমার একটু বলে দাও। যুবক ডাক দিয়া বলে না না না, আমি কেন, আমার বাবার বাবা ওই বিল্ডিং এর ইতিহাস বলতে পারবে না। তুমি যদি বিল্ডিং এর ইতিহাস যদি জানতে চাও আর একটু সামনে যাও। আল্লাহর বান্দা আরো সামনে যাইতে লাগলেন, কিন্তু মনটা বড় খারাপ। ওই যে ঘরের মধ্যেই তো লেখা আছে, এই বিল্ডিং এর ইতিহাস যদি জানতে চাও তাহলে অমুক গ্রামের মধ্যে যাও, কিন্তু না না, এই গ্রামের মধ্যে গেলাম কেউ তো বলতে পারলো না। আল্লাহর বান্দা মনটা খারাপ করিয়া আর একটু সামনের দিকে রওনা দিয়ে দিলেন। সামনের দিকে যাওয়ার পর তাকাইয়া দেখে কতগুলো মুরব্বী, ডাক দিয়া বলে রে ভাই, ওই যে ওই রাস্তার মোড়ে একটা বিশাল বড় একটা বিল্ডিং দেখলাম, ওই বিল্ডিং এর ইতিহাসটা তোমরা কি বলতে পারবা নাকি? ডাক দিয়া বলে রে যুবক,
আমরা কেন, আমার বাবারাও কিন্তু বলতে পারবে না। তবে আমরা জানি ওই যে তাকাইয়া দেখ, গ্রামের শেষ মাথায় একটা মুরব্বী বইয়া আছে। মুরব্বীরে দেখলে মনে করবি মাথা তিনটা। এমন এমন মুরব্বী আছে না নাই, 80 বছর 90 বছর বয়স হয়ে গেছে, যখন হাঁটুর নিচে যখন মাথা ঢোকায়, হাঁটু একটা মাথা, দুই হাঁটু দুইটা মাথার মতো লাগে। কথা বলেন ঠিক কিনা? বয়সের ভারে এমন অবস্থা হয়ে গেছে, মুরব্বী রোদের মধ্যে বইয়া মাথাটা হাঁটুর নিচে ঢুকাইয়া বইয়া আছে। ডাক দিয়া বলে, রে দাদু ভাই, আমি এক অচেনা যুবক, একটা বিল্ডিং এর ইতিহাস আপনার থেকে জানতে চাই। এ দাদু, যুবকদেরকে বললাম, বলতে পারলো না। ওই যে কিছু মুরব্বীদেরকে বললাম, তারাও বলতে পারলো না। তবে তোমার কথা তারা বলেছে। ডাক দিয়া বলে, যুবক, এই বিল্ডিং এর ইতিহাসটা যদি জানতে চাও, তাহলে আমার সামনে বসে যাও। কারণ আমিও জানি না, কিন্তু আমার বাবার থেকে আমি শুনেছি। তাড়াতাড়ি বসে যাও। যুবক আল্লাহর বান্দা মনে বড় আগ্রহ নিয়ে বসে গেল। ডাক দিয়া বলে, তাহলে এবার বলেন। ডাক দিয়া বলে, রে যুবক, ভালো করে শুনে নাও। ওই বিল্ডিং এর ইতিহাস হলো, ওই বিল্ডিং এ একটা জমিদার থাকতো। কি থাকতো বলেন? আপনারা কি শুনবেন নাকি মন খারাপ করতেছেন? আপনাদেরকে দেখে মনে হচ্ছে আপনারা ঝিমাইতে আছেন। ঝিমালে চলবে না তো। আমি 700 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে যদি আপনাদের সিলেট সুনামগঞ্জে যদি আসতে পারি, তো আপনাদের বাড়ির কাছে আইসা আপনারা একটু আওয়াজ দেবেন। এতটুকু আওয়াজ কি শোনার অধিকার আমার নাই? নাই। কত কষ্ট করে আসছি, কত রিস্ক নিয়ে আসছি। তাহলে এত কষ্ট করে আইসা যদি আপনারা যদি চুপ করে থাকেন, মনে হচ্ছে আপনারা মন খারাপ করতেছেন। মন খারাপ করতেছেন? একটু দুইটা হাত তোলেন তো দেখি ভাই, সবাই তোলেন, সবাই একটা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত দুইটা একটু লাড়া দেন, দেন জোরে লাড়া দেন, হাত দুইটা একটু লাড়া দেন, জোরে তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। এবার মোটামুটি ঘুমটা চলে গেছে নাকি বলেন? এবার একটু উত্তর দিবেন আপনারা। আপনারা কি ঘটনাটা শুনবেন? এটা কিন্তু একটা শিক্ষণীয় ঘটনা, ভালো করে শুনবেন। আমি কিন্তু বিষয় ধরছি, আমরা আল্লাহর প্রশংসা কেন করব নাকি বলেন? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ডাক দিয়া বলে, যুবক, বিল্ডিং ইতিহাস যদি জানতে চাও, তাহলে আমার কাছে বসে যাও। আল্লাহর বান্দা যুবক বসে গেলেন। ডাক দিয়া বলেন, রে দাদু, তাড়াতাড়ি বলো, আমার আগ্রহ খুব বেড়ে গেল। ডাক দিয়া বলে, যুবক, এই বিল্ডিং এ একজন জমিদার থাকতো। কি থাকতো বলেন? এই বিল্ডিং এ একজন জমিদার থাকতো। এই জমিদার, এই যে জায়গা জমি যা কিছু দেখতেছ, সব কিছু এই জমিদারের। এই যে আমার বসত ভিটা দেখতেছ, এটাও সেই জমিদারের। এই জমিদার থাকতো। এই জমিদারের সঙ্গে জমিদারের একটা আদরের কুকুর থাকতো। আপনারা বলেন তো দেখি, যারা ধনী লোক, যারা বড় মানুষ, তাদের সঙ্গে কুকুর থাকে কিনা? থাকে কিনা? যারা ধনী মানুষ, তারা সব সময় একটা কুকুর পোষে। কথা বলেন ঠিক কিনা? ধনী যেখানে যায়, কুকুরটাও সেখানের মধ্যে চলে যায়। আল্লাহর বান্দা জমিদারের একটা খুব শখ ছিল। আল্লাহর বান্দা জমিদার কুকুর পুষত। কুকুর জমিদার যেখানেই যাইতো, কুকুরটাও জমিদারের সঙ্গে সেখানেই যাইতো। একদিন হঠাৎ করে জমিদারের কাছে একটা চিঠি আসলো। জমিদার, এই এলাকার মধ্যে যত বাদশা আছে, যত বড় বড় রাজা আছে, সব রাজাগুলো এক ধাইরে বসবে, এক সাইডে বসবে, সবাই মিলে একটা মিটিং হবে। অবশ্যই তোমারও কিন্তু সময় মতো আসতে হবে। কিন্তু এই জমিদারের একটা নিয়ম ছিল, জমিদার যেখানেই যাইতো, অন্যের বাহিরের খাবার খাইতো না, নিজের খাবারটাই সব সময় খাইতো। আজকে তাকাইয়া দেখেন, যে যত ধনী তার জীবনের রিস্ক তত বেশি। কথা বলেন ঠিক কিনা? এই যে খাবারের মধ্যে নাকি বিষ দিয়েছে, বড় ভাই, খাবারের মধ্যে বিষ দিলে তো আমার ইন্তেকাল হয়ে যাবে। যার যত টাকা তার তত রিস্ক। বলেন ঠিক কিনা? আর তাকাইয়া দেখেন, গরিবের কোনো রিস্ক নাই, যেখানেই খাই সেখানেই শুয়ে পড়ে। কথা বলেন ঠিক কিনা? গরিব 2 মুঠো খাওয়ার পর ঘুমায়া যায়,
মন চাইলো গরুর গোস্ত খাবে, মন চাইলো বড় মাছ খাবে, মন চাইলো ইলিশ কিনা খাইতেছে, কিন্তু বড় লোকের দিকে তাকাইয়া দেখবে মুমিন ভাই, মন চাইলেই গরুর গোস্ত খাইতে পারে না, মন চাইলেই মাছ খাইতে পারে না, মন চাইলেই ডিম খাইতে পারে না। তাই কারণ ডক্টর বলেছে যদি গরুর গোস্ত খাও জায়গায় ইন্তেকাল হয়ে যাবে। কি হয়ে যাবে? জায়গায় ইন্তেকাল হয়ে যাবে। তাই বড় লোকের খাবার কি? কয় নিমের পাতার রস সকালবেলা 1 গ্লাস খাইতে হবে, 1 ঘন্টা পর্যন্ত দৌড়াইতে হবে। আর তাকাইয়া দেখে মুমিন ভাই, গরিব মানুষ সারাদিন খাবার খায়, তবু গরিবের মধ্যে ডায়াবেটিসের রোগ নাই, কিন্তু বড় লোক খাবার খায় অল্প। প্রত্যেকটা বড় লোকের ডায়াবেটিস, কথা বলেন ঠিক কিনা? মুমিন ভাই, আল্লাহর গোলাম, জমিদার বাহিরের খাবার খাই না। কারণ হলো যদি বাহিরের খাবার খাই, কেউ যদি বিষ দিয়া দেয়, কেউ যদি আমারে মারার জন্য ষড়যন্ত্র করে। এই আল্লাহর গোলাম তার বাসায় কাজ করত বোবা একটা মেয়ে, ডাক দিয়া বলে, মেয়ে শুনো, আমি যদি বাহিরে যাই, তুমি তো ভালো করেই জানো আমি বাহিরের খাবার খাই না, আমার জন্য সুন্দর করে একটু পায়েস রান্না করবা, পায়েস রান্না করার পর সুন্দর করে রাখিয়া দিবা। তৎকালীন সময় তো ফ্রিজ ছিল না, এখন প্রত্যেকটা মানুষের বাসায় ফ্রিজ, কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি আপনারা বোঝেন? প্রত্যেকটা মানুষের বাসায় কিন্তু ফ্রিজ। একজন আমাদের এলাকায় যাবেন, ফকিন্নির বাসায় ফ্রিজ আছে। আগেকার যুগে তো ফ্রিজ ছিল না, আগেকার যুগে ছিল দড়ি দিয়ে একটা সুন্দর করে একটা বানাইতো, ওইখানের মধ্যে রেখে দিত। এইবারে এই বোবা মেয়েটা পায়েস রান্না করার পর শিকা বলে আমাদের এলাকায়, আপনাদের এলাকায় কি বলে আমি জানি না, ওই শিকার মধ্যে রাইখা দিয়া গরিবের মেয়েটা যখন ওখান থেকে বাহিরে আসবে, আর আল্লাহর বান্দা এই যে দিয়া দিবেন, কুকুরটা জমিদারের পিছনে পড়ে গেছে। জমিদার ডাক দিয়া বলে, না না, আজকে আমি কুকুরকে নিতে পারবো না, কারণ আমি যেখানে যাই কুকুরটাও আমার সঙ্গে সেখানে যায়। আজকে বড় 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 কোটি কোটিপতি লোকগুলো আসবে, আমি জমিদার যদি কুকুর নিয়ে যায় অনেক মহারাজারা মহারানীগুলো আসবে, আমি যদি কুকুর নিয়ে যাই সবাই আমাকে বলবে, তাকাইয়া দেখ জমিদার কুকুর নিয়ে আসছে, সবাই আমাকে ঘৃণা করবে, সবাই আমাকে লজ্জা দিবে। কয় না না, আজকে আমি কুকুর নিয়ে যাব না। এবার কর্মচারীগুলোকে ডাক দিয়া বলে, কুকুরের গলায় শিকল লাগায় দাও, খাম্বার সঙ্গে কুকুরটারে বাজায় দাও। জমিদার চলে গেলেন মিটিং করার জন্য। সব মিটিং শেষ, জমিদার এবার বাসায় আসার পর, বাসায় যখন আসবে, বোবা মেয়েটা ঘরের মধ্যে বসে আছে, ওই কুকুরটাও ঘরের মধ্যে বসে আছে। এমন সময় উড়ন্ত একটা কালো বিষধর সাপ এসে ওই পায়েসের মধ্যে বিষ ঢালায় দিয়ে আবার ওড়ায় চলে গেছে। কিন্তু দেখছে দুইজন, কয়জন বলেন? এক দেখেছি কুকুর, কুকুর তো কথা বলতে পারে, কুকুর তো কথা বলতে পারে না। আরেক দেখছে কাজের মেয়ে, কাজের মেয়েটাও তো বোবা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই যে জমিদার সারাদিন মিটিং করার পর তার ক্ষুধা বেড়ে গেল, ডাক দিয়া বলে, কাজের মেয়ে আমার খাবারটা দাও। কাজের মেয়ে তার অঙ্গভঙ্গির দ্বারা বুঝাইতেছেন, ও জমিদার, এই খাবারের মধ্যে একটা সাপ বিষ দিয়া চলে গেছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাকাইয়া দেখবা, সুনামগঞ্জের মুসলমান গো, তাকাইয়া দেখবা, গরিব যদি ধনীদের বাসায় কাজ করে, অনেক সময় গরিবের কথা ধনীদের শোনার মতো টাইম নাই, কথা বলেন ঠিক কিনা? যদিও বা সত্য কথা বলে, তাও ধনীরা শুনতে চায় না। মুমিন আল্লাহর গোলাম, সে তো একমাত্র গরিব আবার বোবা, তার কথা জমিদার কিছুই বোঝে না। জমিদার ডাক দিয়া বলে, তাড়াতাড়ি সার, আমার সামনে থেকে সার, আমার পেটের মধ্যে বড় ক্ষুধা, তাড়াতাড়ি আমাকে খাবার দাও। খাবারটা যখন জমিদার নিয়েছেন, কুকুর তার আওয়াজ দেওয়া শুরু করে দিল। কুকুর তার অঙ্গ ভঙ্গির দ্বারা বুঝাইতে চাইছে, জমিদার এই খাবার খাইও না, এই খাবার খাইলে তুই মারা যাবি, মারা যাবি। কিন্তু না না, জমিদার তো ভাষা বোঝে না। কুকুর অবশেষে তার পিছনের পা দিয়া প্লেটের মধ্যে একটা আঘাত করেছে।
আঘাত করার সঙ্গে সঙ্গে খাবারগুলো জমিনের মধ্যে পড়ে গেল। এবারে জমিদার মনে একটু কষ্ট পাইয়া ডাক দিয়া বলে, এরে কর্মচারী তোরা কই, তাকাইয়া দেখ এই কুকুরে কত সুন্দর সুন্দর খাওয়ান দে, এই কুকুরে কত সুন্দর ভাবে লালন পালন করি, তাকাইয়া দেখো এই কুকুর আমার খাবারগুলো নষ্ট করে দিয়েছে, কুকুরে তোরা মারা শুরু করে দাও। কুকুরে সবাই মিলে মারা শুরু করে দিল। এক সময় কুকুরে ছেড়ে দেওয়ার পর কুকুর সঙ্গে সঙ্গে পায়েসগুলো খাওয়ার সঙ্গে সঙ্গে কুকুরের ইন্তেকাল হয়ে গেল। জমিদার ডাক দিয়া বলে, আমি কুকুরে খাবার দেই, কিন্তু না না, কুকুর তো কোনোদিন এরকম করে না, কুকুরে লাড়া দেই কিন্তু না, কুকুর জমিন থেকে ওঠে না। জমিদার কান্না শুরু করে দিল, ডাক দিয়া বলে, তাকাইয়া দেখ আমার কুকুরটা জমিন আর নাই, জমিন থেকে চির বিদায় নিয়ে চলে গেল। এবারে বোবা মেয়েটাকে ডাকলেন, ডাক দিয়া ভালো করে বিস্তারিত শুনলেন, কি ব্যাপার আমার কুকুর এমন করলো কেন? ডাক দিয়া বলে, জমিদার তুমি যখন মিটিং এর মধ্যে চলে গেলা, এই ঘরের মধ্যে তো কেউ ছিল না, আমি ছিলাম আর আমার এই কুকুরটা ছিল। এই কুকুর আর আমি মিলাইয়া তাকাইয়া দেখলাম জানলা দিয়ে একটা কালো বিষধর একটা সাপ চলে আসলো। আইসা এই পায়েসের মধ্যে বিষ জ্বালায় দিয়া আবার এখান থেকে বিদায় নিয়ে চলে গেল। জমিদার আমি তো তোমারে বারবার বললাম, কিন্তু তুমি তো শুনলা না, আমার কথা শুনলা না, কুকুরটা যে বলল তার কথাও শুনলা না। অবশেষে কুকুর তোমারে না মারিয়া নিজের জীবনটা দিয়ে বুঝাইতে চাইল। এ জমিদার তাকাইয়া দেখ, এই খাবার যদি খাইতি আমি না মরিয়া তুই এতক্ষণ মরিয়া যাইতি। ডাক দিয়া বলে, এই যে আমার কুকুর আবার মারবে না, আমি যেন না মরিয়া যায়, এই জন্য নিজের জীবন দিয়ে বুঝাইল, এ মালিক আমি তোমার কঠিন ভক্ত, আমি তোমার কঠিন ভক্ত, কিন্তু কুকুরে কোনোদিন মেনু কার্ড দিয়া খাবার দেয় নাই, কুকুরে কোনোদিন সুন্দর থাকার ব্যবস্থা করে দেয় নাই। এই কুকুরটার ছায়ের মধ্যে একটা হাড্ডি ছুঁড়ে মারত, কুকুর খাইয়া সারা রাত জমিদারের গেটটা পাহারা দিত। মুসলমান ইমানদার আমি এটাই বুঝাইতে চাইলাম, একটা কুকুর তার মালিকের নোংরা খাবার খাওয়ার পরও তার মালিকের জন্য জীবন দিয়া দিল। সিলেট সুনামগঞ্জের মুসলমান ভালো করে শুনিয়া নাও, আল্লাহ তাআলা তোর তো নিয়ামত কম দেয় নাই, সুন্দর থাকার জন্য ঘর দিয়েছে, তিন বেলা খাওয়ার জন্য সুন্দর সুন্দর খাবার তোরে দিয়েছে, মন চাইলেই পোলা খাও, মন চাইলেই গোস্ত খাও, মন চাইলেই মাছ খাও, এত সুন্দর নিয়ামত পাওয়ার পরও কুকুর তার মালিকের জন্য জীবন দিয়া দিয়েছে। রে মুমিন, আর তুই আর আমি কেমন আল্লাহর গোলাম হইলাম, কেমন মালিকের গোলাম হইলাম। মালিকের জন্য জীবন দেওয়া তো দূরের কথা, মালিকের জন্য এক ওয়াক্ত নামাজও আমি পড়তে পারি না, মালিকের জন্য তো আমি রোজা রাখতে পারি না, মালিকের জন্য আমি হজ করতে পারি না, মালিকের জন্য তো আমি যাকাত দিতে পারি না, মালিকের জন্য একটু সময় আমি বের করতে পারি না। কথা বলেন ঠিক কি না? তাহলে তো বুঝতে হবে আমার থেকে আমার কুকুর বড় দামি, আর আমি মানুষ হইয়া কুকুরের থেকেও বড় অদম হইলাম, কারণ কুকুর তার মালিকের জন্য জীবন দিয়া দিল, আর আমি আমার মালিকের জন্য একটু ইবাদত করতে পারি না। এ মুমিন ভাই, ডানে বামে তাকাইয়া দেখো, মনে করতেছ তুমি মরবা না, আল্লাহর প্রশংসাটাও বান্দা তুই আদায় করতে চাও না। এত সুন্দর নিয়ামত আমার আল্লাহ তোমারে আমারে দান করলেন রে বাবা। এই আল্লাহর দেওয়া নিয়ামতটা পাইয়া, আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া, আল্লাহর দেওয়া নিয়ামত নিয়ে চলিয়া, এরে আল্লাহর গোলাম, আজকে জমিনের মধ্যে কত পাওয়ার, কত বাহাদুরি দেখা। এই জমিনটা ছাইরা একদিন চলে যাইতে হবে, এই জমিন রে চিরতরে সালাম জানাইয়া
একদিন তোর চিরবিদায় নিয়ে চলে যাইতে হবে রে বাবা। ওই দিন তুই কি করবি একটু চিন্তা ভাবনা করে দেখ। এত সুন্দর নিয়ামত আল্লাহ দান করলে, তুমিও আমি সর্বদাই তো ডাক দিয়ে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমরা তোমার ওই প্রশংসা করি, জবানের মধ্যে বলো আল্লাহ। আমরা তো তোমার ওই প্রশংসা করি, মসজিদের মধ্যে বলতেছ রে মুমিন আল্লাহ আমরা তোমার ওই প্রশংসা করি, কিন্তু মসজিদ থেকে বাহির হওয়ার পর আল্লাহর প্রশংসা বাদ দিলা, কোন মালিকের প্রশংসা আদায় করো? আল্লাহর প্রশংসা বেশি বেশি আদায় করো। আল্লাহ বলেন যত বেশি প্রশংসা আদায় করবা তত বেশি আমি আল্লাহ নিয়ামত তোরে বাড়ায় দিব। আল্লাহ তো তোরে আমারে মুমিন বানাইয়া দুনিয়ার জিন্দেগিতে পাঠাইলেন। আল্লাহ তো তোমারে আমারে ইমানদার বানাইয়া জমিনের মধ্যে পাঠাইছে। আল্লাহ তাআলা বেঈমান বানাইয়া পাঠাই নাই, আল্লাহ তাআলা মুশরিক বানাইয়া পাঠাই নাই, আল্লাহ তাআলা কাফের বানাইয়া পাঠাই নাই, আল্লাহ তাআলা খ্রিস্টান বানাইয়া পাঠাই নাই। তোমারে আমারে আল্লাহ কত দয়া করে মায়া করে মুসলমান বানাইয়া পাঠাইছে। বান্দা, এত বড় আল্লাহর নিয়ামত পাওয়ার পর রবের কেন শুকরিয়া আদায় করো না? কেন শুকরিয়া আদায় করো না? আল্লাহ বলে গোলাম আমি আল্লাহ তাআলা জবান দিলাম, এই জবান দিয়ে আমি আল্লাহর নাম বলবি, কিন্তু বান্দারে না, এই জবান দিয়ে আমি আল্লাহরে একবার আল্লাহ বলে ডাকো না। মায়ার নবীকে ডাক দিয়া বলেন ও পয়গম্বর আরবি, আমি আবার ওই গুনাহগার বান্দার দিকে সর্বক্ষণ চাইয়ে থাকি, সর্বক্ষণ চাইয়ে থাকি। ও মায়ার নবী আমার, যখন বান্দা তার বাবার একবার বাবা বাবা বলে ডাক দেয়, বাবার কলিজাটা যেমন শীতল হয়ে যায়, যেমন ঠান্ডা হয়ে যায়। ও মায়ের নবী আমার, যখন তার মার একবার মা মা বলে ডাক দেয়, ওই মার কলিজাটা যেমন ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়। ও নবী আমার, ওই গুনাহগার বান্দা যদি নাপাক জবানটা লইয়া আমি আল্লাহর একবার আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহর অন্তরটা বড় খুশি হয়ে যায়। সিলেট সুনামগঞ্জের মুসলমান ভাইয়েরা, এই কুদরতি জবান দিয়ে একবার বলো না আল্লাহ, আরো জোরে বলুন রে আল্লাহ, আর একবার বলো আল্লাহ। আল্লাহ বলে গোলাম একবার জবান দিয়ে তুই যদি বলো আল্লাহ, আমি আল্লাহ তোর রহমতের কোলের মধ্যে তুলে নিয়ে আমি আল্লাহ তোর জীবনের যত সগীরা গুনাহ আছে সব সগীরা গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিই। তাহলে প্রশংসা হবে কার? আল্লাহ বলেন আমি আল্লাহর প্রশংসা কর। কারণ কেন করবি জানো? আল্লাহ বলেন আর রহমান, আমি আল্লাহর নাম রহমান, আমি আল্লাহ বড় দয়ালু। বলন্তরে মুমিন ভাই, আল্লাহর মতো দয়ালু কেউ আছে নাকি? আরো জোরে বলতে হবে, কেউ আছে নাকি? আল্লাহর মতো দয়ালু কেউ নাই। আল্লাহ বলেন এ গোলাম, দুনিয়ার মানুষদের মধ্যে আমি আল্লাহ মহব্বত দিলাম, মাত্র 1% মহব্বত দুনিয়ার জিন্দেগীতে মানুষের মধ্যে পাঠাইলাম। এ মায়ের মধ্যে 1% মহব্বত, বাবার মধ্যে মাত্র 1% মহব্বত, সব প্রেমিকার মধ্যে 1% মহব্বত, স্ত্রীর মধ্যে 1% মহব্বত, সন্তান
সন্তানের মধ্যে মাত্র 1% মহব্বত, 1% মহব্বত দেওয়ার কারণে এই সন্তানের জন্য মা গলায় দড়ি দেয়। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সন্তানের জন্য বাবাই গলায় দড়ি দেয়, আবার মা বাবার জন্য সন্তান গলায় দড়ি দেয়, প্রেমিক প্রেমিকার জন্য গলায় দড়ি দেয়। কই কেন দড়ি দেয় জানো? সন্তান মারে কষ্ট দিয়েছে, বাবারে কষ্ট দিয়েছে, মা বাবা ওই সন্তানকে কষ্ট দিয়েছে, কই প্রেমিক প্রেমিকারে কষ্ট দিয়েছে, এই জন্য গলায় দড়ি দেয়। আত্মহত্যা করে। স্বামী স্ত্রীর কষ্ট দিয়েছে, স্ত্রী দুনিয়া থেকে আত্মহত্যা করে বিদায় নিয়ে চলে গেল। ভাই অনেক স্ত্রী স্বামীরে দুঃখ দেয়, কষ্ট দেয়। কথা বলেন ঠিক কিনা? আবার স্বামীও আত্মহত্যা করে দুনিয়ার জিন্দেগিতে চলে গেল। এ বান্দা, দুনিয়াতে মাত্র 1% মহব্বত স্ত্রীর মধ্যে দিয়েছি, 1% মহব্বত আমি আল্লাহ মা বাবারে দিলাম। 1% মহব্বত দুনিয়ার মানুষ সহ্য করতে পারে না, আমি আল্লাহর কাছে 99% মহব্বত। এ বান্দা, তুই যতই গুনাহ করো না কেন, যত বেশি গুনাহ করো রে মুমিন, জহরের সময় গুনাহ করিছো, ফেরেশতারা ডাক দিয়া বলে, হে মালিক, আমরা গুনাহ লিখব নাকি? আল্লাহ বলেন, না না, খবরদার, আমার বান্দা তওবা করবে, গুনাহ লিখবা না। আল্লাহ আসর হইয়া যায়, আপনার বান্দা তওবা করে না, গুনাহ লিখব নাকি? আল্লাহ বলেন, না, গুনাহ লিখিস না, আবার বান্দা তওবা করবে। মাগরিব হয়ে যায়, গুনাহ লিখবো নাকি? ডাক দিয়া বলে, না, হে মুমিন, গুনাহ লিখবি না, দাঁড়াও, আমার বান্দা তওবা করবে। এশা হয়ে যায়, আল্লাহ তোমার বান্দা এশা হয়ে গেল, তওবা করলো না, গুনাহ লিখবো নাকি? আল্লাহ বলে, না না, একটু দাঁড়া, এত তাড়াহুড়া কেন করস? তাহাজ্জুদের সময় হয়তো বা আল্লাহ আমার বান্দা তওবা করবে। তাহাজ্জুদের সময় যখন হয়ে যায়, আল্লাহ প্রথম আসমানের মধ্যে এসে ডাক দিয়া বলে, রে গোলাম, আর কত গুনাহ করবি? ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ। এ বান্দা, আর কত গুনাহ করবি? তাকাইয়া দেখ, আমি রব তোর সামনে হাজির। আর কত গুনাহ করবি রে গোলাম? তাকাইয়া দেখ, আমি রব তোর সামনে হাজির। আমি রব তোরে তো ডাকতেছি রে গোলাম, এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না। আমি আল্লাহ তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। তাড়াতাড়ি উঠে আমি আল্লাহর দরবারে তওবা করে না। আল্লাহর বান্দা তবুও ওঠে না। ফেরেশতারা ডাক দিয়া বলে, হে মালিক, আপনার বান্দা তওবা করে নাই, তাহলে কি করব? আল্লাহ বলে, হে ফেরেশতার দল, বান্দার নামে গুনাহ লেখ। তবে ভালো করে শুনে নাও, বান্দা যদি নিজের ভুলটা বুঝতে পারিয়া আমি রবের দরবারে যদি একবার তওবা করি, আমি আল্লাহ বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়, রবের মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট ভাই, রবের মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়। কথা বলেন ঠিক কিনা? রবের মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়। শিশুকালে মায়ের দুধে খোদাও মিঠা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। কথা বলেন ঠিক কিনা?
শিশুকালে মায়ের দুধে খোদাও মিঠা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয় সারাও তুমি, বন্ধু হয় ভালোবাসা, জগৎ সারাও মায় তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়, রবের মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়। ডাক দিয়া বলে, ফেরেশতা শুনো, আমার বান্দা গুনাহ করেছে, তওবা করে নাই, তবে ভালো করে শুনে নেন, গুনাহ লাগ। আমার বান্দা যদি আবার তওবা করে, আমি আল্লাহর দরবারে তওবা করতে বেশি দেরি হবে, আমি আল্লাহ বান্দার গুনাহ মাফ করতে বেশি দেরি করব না। এই জন্য আল্লাহর নাম কি বলেন? একটু জোরে বলেন। আল্লাহর নাম হলো রহমান। কি নাম বলেন? আল্লাহর নাম তো রহমান। আল্লাহ বলে, গোলাম মনে করিস তুই যতই গুনাহ করো না কেন, আমি আল্লাহর দরবারে একবার আল্লাহ বলে ডাক দিবি, তোর জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহর এক বান্দা সারা জীবন ডাকাতি করিয়া, সারা জীবন চুরি করিয়া, সারা জীবন মেয়েদেরকে ধর্ষণ করিয়া, অন্যের জায়গা জমি লুট করিয়া, কত অত্যাচার, কত মানুষের উপর জুলুম করিয়া করিয়া হঠাৎ করে আল্লাহর বান্দা একদিন বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তার মধ্যে পড়ে গেলেন। এক সময় আমার বয়স ছিল 20, আবার 20 থেকে হয়ে গেল 30, 30 থেকে 40, 40 থেকে 50। এক সময় আমারে দেখলে ভয়ে সবাই সালাম দিত, আমারে দেখলে রাস্তাটা সাইড দিত, সবাই আমারে সম্মান করত। কিন্তু আজকে না, আজকে তাকাইয়া আমার শরীরের মধ্যে শক্তি নাই, আমার চামড়াগুলো আগের মতো টাইট নাই, আমার শরীরটা আজকে কাবু হয়ে গেল, আমার শরীরের শক্তি শেষ হয়ে গেল। আল্লাহর বান্দা চিন্তা করে, এই অবস্থায় যদি আমি কবরে যাই, রাসূলের হাদিস পড়েছি, দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, এক পাশের হাড়গুলো আরেক পাশের মধ্যে ঢুকে যাবে, আমার কি উপায় হবে? আল্লাহর বান্দা চিন্তার মধ্যে পড়ে গেলেন। কিরে, আমার তো তওবা করার দরকার, আমার তো মালিকের দরবারে সিলিন্ডার করার দরকার। আমি যদি আমার মালিকের দরবারে ধরা যদি না দে, মৃত্যুর পরে তো আমার কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। আল্লাহর বান্দা চিন্তা করতে করতে এমন সময় ফজরের আযান, আসসালাতু খায়রুম মিনান নাউম, এমন সময় মুয়াজ্জিন যখন ফজরের আযান দিয়ে দিল, এই ডাকাত আল্লাহর বান্দা মসজিদের দিকে একটা দৌড় মারছে। মুয়াজ্জিন ডাক দিয়া বলে, কি ও ডাকাত, এত রাত্রে কেন? তুই তো কোনোদিন মসজিদে আসো নাই, এতদিন ধরে নামাজ পড়াইলাম, তোমার তো কোনোদিন মসজিদে দেখলাম না। ডাক দিয়া বলে, রে মুয়াজ্জিন তাকাইয়া দেখ, আজকে আমি আর ডাকাত না, আজকে আমার হাতের মধ্যে হাসা নাই, আমার হাতের মধ্যে কোনো অস্ত্র নাই। এই মুয়াজ্জিন তাকাইয়া দেখ, আমি ডাকাতের শরীরের মধ্যে শক্তি নেই, আমি বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করলাম, আমি আমার রবের দরবারে যদি তওবা না করি, আমি আবার মালিকের দরবারে যদি তওবা না করে যদি মারা যাই, আমার কবরের মধ্যে আযাব তো শুরু হয়ে যাবে। আমি চিন্তা করলাম, আমার মালিকের দরবারে তওবা করার দরকার, এই জন্য তোর কাছে আসলাম। এই মুয়াজ্জিন তওবা করে দাও। মুয়াজ্জিন ডাক দিয়া বলে, হে ডাকাত,
না না, সর্বপ্রথম ওযু বানাইয়া আগে নামাজ পড়, এরপরে ইমাম আসবে, তারপরে তোর তওবা করায়া দিবি। ডাকাত আল্লাহর গোলাম সুন্দর করে ওযু বানাইয়া নামাজ পড়ে ইমাম সাহেবের অপেক্ষায় রইলেন। ইমাম সাহেব নামাজ পড়ার পর পূর্ব দিকে ফিরাইলেন। মুখ যখন ফিরাইলেন, এমন সময় ইমামের হাতটা ধরিয়া ডাক দিয়া বলেন, ইমাম আবার একটু তওবা করাইয়া দাও। তাকাইয়া দেখ আমার শরীরের মধ্যে শক্তি নাই। এক সময় আমার মানুষে দেখলে সালাম দিত, আর কেউ সালাম দেয় না। আগে আমার দেখলে রাস্তা ফাঁকা করে দিত, না রে ইমাম না, এখন আমার সবাই থুতা দেয়। রে ইমাম আমার একটু তওবা করাইয়া দাও, আমি আমার মালিকের দরবারে সিলিন্ডার হইতে চাই। ইমাম ডাক দিয়া বলে, রে ডাকাত, শুধুমাত্র তওবা করলেই হবে না, হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়বা, তাহাজ্জুদের সময় একাকী আল্লাহর দরবারে কান্না করবা, আর মালিকের দরবার নিজের গুনাহগুলো মাপ চাইবা। আল্লাহর বান্দা ইমামের হাতে হাত রেখে তওবা করার পর গভীর রাতের অপেক্ষায় রইলেন। তাকাইয়া দেখে ছেলেগুলো ঘুমাইয়া গেছে, স্ত্রীগুলো ঘুমাইয়া গেছে, সবাই যখন ঘুমের মধ্যে বিভোর, দুনিয়ার মানুষ তো ঘুমাইয়া গেছে, আর কেউ নাই। আল্লাহর বান্দা সুন্দর করে ওযু বানাইয়া যাই নামাজটা বিছাইয়া বিছাইয়া আল্লাহর দরবারে তওবা করিয়া নামাজ পড়ে, আর নামাজ পড়ার পর হাত দুইটা তুলে দিয়া ডাক দিয়া বলে, রে মালিক, দয়া করে মায়া করে জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমি জানি তোমার রব বলে ডাক নেওয়ালা বান্দার অভাব নেই, কিন্তু আমার দিকে তাকাইয়া দেখো আল্লাহ, আমি গোলাম, আমার তো আর কেউ নয়। তুমি যদি মাফ না করো আমি কার দরবারে যাব? ও আল্লাহ, বুঝে গুনাহ করেছি, না বুঝে গুনাহ করেছি, শয়নে স্বপ্নে গুনাহ করেছি, প্রকাশ্যে গুনাহ করেছি, কত মেয়ের উপর নির্যাতন করেছি রে মালিক, কত মায়ের কোল খালি করেছি আল্লাহ, কত অর্থ সম্পদ মানুষের লুট করে নিয়েছি, দয়া করে মায়া করে মাফ করে দাও। এমন সময় আসমান থেকে গায়েবী আওয়াজ, এরে বুড়া তুই যতই কান্না করো না কেন, তোর নাম আর জান্নাতের খাতায় লেখা হবে না, হবে না, তোর নাম তো জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। আল্লাহর বান্দার স্ত্রীটা শোনার পর ঘুম থেকে লাফ দিয়া উঠিয়া ডাক দিয়া বলে, স্বামী আমার, আমি জানি তুমি কত বড় গুনাহগার, তোমার নাম তো জাহান্নামের খাতার মধ্যে উঠে গেছে, কেন এত কান্না করো, কেন এত কান্না করো? আর কান্না করে কোনো লাভ নাই, তোমার গুনাহ আল্লাহ মাফ করবেন না। ডাক দিয়া বলে, স্ত্রী আমার, বলো তো দেখি ওই আল্লাহ ব্যতীত আর কোনো আল্লাহ আছে নাকি? কয় না না, ওই আল্লাহ ব্যতীত আর কোনো আল্লাহ নাই। আরে স্ত্রী আমার, আমি শুনেছি ওই আল্লাহর নাম নাকি রহমান। বলো হে স্ত্রী, ওই রহমান ব্যতীত আর কোন রহমান আছে নাকি? ডাক দিয়া বলে, না না, ওই রহমান ব্যতীত আর কোন রহমান নাই। এই স্ত্রী আমার, আমার নামটা জাহান্নামের খাতায় কে লেখাইছে? ডাক দিয়া কয়, আল্লাহ লেখাইছে। আমার কাজ হলো আমার মালিকের দরবারে তওবা করা, আর আমার আল্লাহর কাজ হলো আমার গুনাহগুলো মাফ করে দেওয়া। আল্লাহর বান্দা সুন্দর করে আবার ওযু বানাইয়া আবার যায় নামাজের মধ্যে বসিয়া নামাজ পড়িয়া পড়িয়া আল্লাহর দরবারে কান্না করে।